একজন মাই জানে একটা বাচ্চা অসুস্থ হলে তার কেমন লাগে। আমার ছেলেটা অসুস্থ, আমার কত চঞ্চল ছেলে, সব সময় দৌড়াদৌড়ি করতো, লাফাইতো। ছেলেটা এখন অসুস্থ, ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। বাবা এখানে একটু দাঁড়াও তো, দাঁড়াইতে পারবা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। 7 দিন আগে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। এই যে সেই ডাক্তারের প্রেসক্রিপশন, দাঁড়ান দেখাইতেছি। ব্যাগটা একটু ধরো তো বাবা, আস্তে সাবধানে ধরো। এই যে প্রেসক্রিপশন, ডাক্তার দেখাই নিয়ে আসছি। অনেকেই তো আবার সরকারি ডাক্তার পছন্দ করেন না। আমি বেশিরভাগ সময়ই সদরে বা 250 বেডে ডাক্তার দেখাই, কারণ ওইখানেই তো সব বড় বড় ডাক্তাররা বসে, এরাই তো বাইরে ভিজিট দিয়ে দেখে। আর আমাদের শিশু হসপিটালে যেসব ডাক্তার আছে সেই সব ডাক্তার হলো সবেমাত্র ওইখানে ইন্টার্নি শেষ করে জয়েন করছে এইসব ডাক্তার। এজন্য আমি সবসময় চেষ্টা করি ভালো একজন ডাক্তারকে দেখাইতে। অনেকেই ভাবেন ভিজিট দিয়ে দেখাইলে মনে হয় ভালো ডাক্তার দেখানো যায়, আসলে কিন্তু না। সদর হসপিটাল বা আমাদের ফরিদপুরের যে 250 বেড আছে সরকারি হসপিটাল গুলো, এইখানেই কিন্তু এমবিবিএস বিসিএস ক্যাডার ডাক্তাররা চাকরি করে, এরাই কিন্তু রোগী দেখে অন্য জায়গায় ভিজিট দেয়া। এখন আমি আমার ছেলেকে নিয়ে সদর হসপিটালে যাব। 7 দিন আগে নিয়ে গেছিলাম। বাবা তোমার কি ব্যথা করতেছে? কোথায় কোথায় ব্যথা দেখতো? এখানে দেখাও তো। এই যে এইখানে ছোট্ট একটা ঘা বেরোইছে, আরো হাতের বেশ কয়েকটা জায়গায় ঘা আছে। বাবা ওইখানে আছে? কোথায়? এই যে এখানে? হ্যাঁ এইখানে একটা আছে। আবার পায়েও বেশ কিছু ঘা হয়ে গেছে। হ্যাঁ দেখছি দেখছি। আর এই যে নাকের এই যে এখানে বেরোইতেছে না একটা ছোট্ট ঘা। আর হাসে, এতটা শরীর খারাপ তারপরেও হাসে, বোঝে না কিচ্ছু। সারাদিন লাফালাফি ঝাওয়াঝাওয়ি করে এই ঘা ঘুনিয়ে। কিভাবে যে এরকম হইলো আসলে কি জানেন? এই যে পায়ে যে ছোট্ট ঘাটা হয়েছে না, এইখানে জাস্ট একটা গুতা খাইছিল, রাস্তায় পড়ে গেছিল হয়তো, আমি দেখি নাই। গুতা খাওয়ার 2 দিন পরে আমাকে বলতেছে কি মা আমার এখানে ছুলে গেছে। আমি তৎক্ষণাৎ ওইখানে অ্যান্টিসেপটিক দিছি, ব্রোলিং লাগাইছি, কিন্তু তারপরে 2-3 দিন পরে দেখি ওই ঘাটা কেমন যেন ফুলে উঠছে। এরপরেই আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, মানে যেই দিন দেখছি সেদিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। এখানে ড্রেসিং করা হয়েছিল, মেডিসিন দিছে। এই যে প্রেসক্রিপশনটা দেখলাই তোমরা, যে এখানে লেখা আছে কি কি মেডিসিন আর খাওয়াইছি। 7 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়ে গেছে, মলম লাগানো হয়ে গেছে। তারপরেও এখন দেখতেছি এই যে জায়গায় জায়গায় ঘা বাড়তেছে। এখন আবার আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে। বাচ্চারা যদি অসুস্থ হয় ভাল লাগে না। বিশ্বাস করো ওর না একটু জ্বরও আসে না, কিন্তু হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটাই নিবে সেটা আমি ভাবতেও পারি নাই। আসলে ওর দোষ না, সব বাচ্চারাই তো এরকমই হয়, সারাদিন শুধু লাফালাফি করবে। কখন যে পড়ে যায় আঘাত খাইছে সেটা নিজেও বোঝে না, পাগল একটা। আবার হাসো না। এই যে একদিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, আবার দেখেছি যাওয়া আসা কত ধকল তুমি জানো, আর কত ভিড় থাকে এই সব জায়গা। সিরিয়াল ধরে ডাক্তার দেখানো লাগে, অনেক কম্পিটিশনের ব্যাপার, ঠেলাঠেলি করতে হয়। সবাই ওর জন্য শুভকামনা রাখবা যাতে ওর ঘাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কি করবা তুমি? হ্যাঁ আবার হাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।